দেশে আমল পড়ছে, আমি নামাজ আদায় করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়ার বুকে কি কারণে পাঠিয়েছিলেন সেই কাজ আমার আমলের মধ্যে নাই। অর্থাৎ দিন কায়েম করার আমল আমার আমলের মধ্যে নাই। একান্ত আপন জন্য আমার, আমরা বাংলাদেশের নাগরিক, এই নাগরিকের পরিচয় দিতে হলে দুইটা জিনিস প্রয়োজন বর্তমান সময়ের জন্য। এক নম্বর আছে ভোটার কার্ড, আইডি কার্ড, দুই নম্বর আছে জন্ম নিবন্ধন সনদ। যদি কোনো মানুষের জন্ম নিবন্ধন না থাকে, ভোটার আইডি কার্ড না থাকে, সরকারের নিয়ম হলো সে বাংলাদেশের নাগরিক নাই। জানেন এটা? কারণ সন্তান জন্ম নিলে পরিষদে জন্ম নিবন্ধন আগে করতে হয়। এই জন্ম নিবন্ধন আপনার সন্তানের জন্য করে আনলেন, সচিব সই দিয়েছে, মেম্বার সই দিয়েছে। এবার এই জন্ম নিবন্ধনটা আপনি করে থানায় অথবা জেলায় সই করলেন, দেখালেন। সেই থানা বা জেলার প্রধান যিনি উনি বলবেন এটা গ্রহণযোগ্য নয়। তার কারণ হলো চেয়ারম্যানের সই নেই। ঠিক তখন আল্লাহ বলবেন তোমার আমল তুমি কিতাব, তখন তাকে বলা হবে তোমার আমল তুমি পড়ো। আমল পড়তে পড়তে যখন সেই পর্যায়ে চলে যাবে চেয়ারম্যানের সই নাই, অর্থাৎ আমার আমলের ভিতরে আকিমুদ্দিন দিন কায়েমের আন্দোলন এটা নাই। সমস্ত কাজ আমি করেছি, আন্দোলনের কাজ আমি করে নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়া লাই তাবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই পৃথিবীর মানুষ তারা ইসলাম মানে অন্য কিছু করবে, যা কিছু করবে না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালা ইকবালা, তার কাজটা আমি কবুল করব না। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সমস্ত আমল আপনার পরিপূর্ণ আছে, কিন্তু ইসলামী আন্দোলন আপনার আমলের মধ্যে নাই, খালি বাতিল। এটাই মনে রাখতে হবে। ওই আগে বলেছিলাম যে কোরআনুল কারীমের মধ্যে নামাজ নাই, আপনি কোরআন পড়তে পড়তে পারবেন সালাত। সালাত জানেন? সালাত সালাত মানে আরবি, আর আমরা নামাজ এটা ফার্সি ভাষা। ফার্সি তো আর কোরআনে নাই। রোজা নেই, আছে আছে সিয়াম, সেই হিসেবে অনুযায়ী ভোট নেই, আমানত আছে, অশালীও আছে। এই শব্দগুলো বুঝতে হবে, মানুষ বিভ্রান্ত। বিগত সরকার 15-16 বছর আমাদের অনেক প্রলোভন দেখিয়েছে, 10 টাকা চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে। আপনি মধ্যহাটে গ্রামটা ইউনিয়নটা ঘুরে আসেন, ঘরে ঘরে কয়টা সরকার চাকরি দিল। এক পর্যায়ে 10 টাকা চাল খাওয়াই তো কাজের মাধ্যমে, এখন আবার 15 টাকা করে যাচ্ছে, কিন্তু সবাই পাচ্ছে না। সরকার যে লোকটা চাইল এইটা কিন্তু বাস্তবায়ন হয়ে যায়। এখন আবার বর্তমান আমার কিছু ভাইরা বলছে, আমাদের একজন বলেছে তোমাদের ফ্যামিলি কার্ড দেবো, সব কার্ড দেবো, আসলে কই নিচে করে শুনে থাকেন। এই লোক দেখে ওরা কিন্তু ভোট নেয়। বাংলাদেশ জামাত ইসলাম কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন ইসলাম যদি ক্ষমতা যায়, সর্বপ্রথম যে কাজটা আমি তোমাদের জন্য করব তা হলো আকিমুস সালাত, নামাজ কায়েম করার বিধান জারি করব। 2 নম্বর হচ্ছে যাকাত, অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করব। 3 নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ করব আর অসৎ কাজে নিষেধ করবো। 4টি কাজ করবে। একান্ত আপনজনের আমার এই বক্তব্য যখন বিদ্যমান সারিক সম্পদ যাদের আছে, বিপুল পরিমাণ সম্পদ যাদের আছে, এই সমস্ত মানুষ ইসলামকে বাধা দেবে। এই কারণে যদি ইসলাম ক্ষমতায় চলে যায়, আমাদের যাকাত দিতে হবে, ওসর দিতে হবে, শুধু দিয়েই না। এই কারণে কিন্তু যারা বিত্তবানশালী ধনাত্মকে ইসলাম যাবে না। তৎকালীন সময় যারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ ছিল তারা ইসলাম কবুল করেছে। এখনো যদি ইসলাম ক্ষমতায় যায়, তাহলে এই গোটা বিশ্ব বলেন, বাংলাদেশ বলেন, শান্তিতে চলবে।